এখন আমি বলতে পারি যে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য একাডেমি অফ ফাইন আর্টিস্ট। আমি সিনেমাটার কথা বলছি একাডেমি অফ ফাইন আর্টস, জাস্ট এক্ষুনি শেষ করে এলাম হল থেকে, আর আমার মুখে হাসি দেখে বুঝতে পারছো মানে এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল। আমার ট্রেলার দেখে ভালো লেগেছিল, বাট আমার খুব বেশি আশাও ছিল না, কারণ এরকম সিনেমা যখনই তৈরি করতে গেছে বাংলা সিনেমা হেগেছে, সত্যি কথা। তো সেই হিসাবে জানতাম যে কোথাও না কোথাও ধেরাবে, বাট জয়ব্রত দাস যে সিনেমাটার ডাইরেক্টর, আই মিন অ্যাকচুয়ালি ইট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ম অফ বেঙ্গলি সিনেমা। রিয়েলি সিরিয়াসলি আমার সিরিয়াসলি বলছি, দারুণ লেগেছে। এই সিনেমাটাকে নাকি বাংলা সিনেমায় রিলিজ করতে দেওয়া হচ্ছে না। যদি এটা রিলিজ না হতো তাহলে বাংলা সিনেমার এটা সত্যি কথা বলছি খুব বড়সড় ক্ষতি হতো। যেভাবে স্ক্রিন প্লে লেখা হয়েছে, যেভাবে সিনেমাটাকে তৈরি করা হয়েছে, আই মিন ইট ইজ টু গুড, ইট ইজ অ্যাকচুয়ালি টু গুড। মানে এইসব সিনেমাকে বাংলা সিনেমা ন্যাশনাল লেভেলে যখন হিন্দিতে রিলিজ করে, এখন বালচাল সিনেমাগুলো হিন্দিতে রিলিজ করছে, কোনো কাজ তো হচ্ছে না, এইগুলোকে হিন্দি ডাবিং করে রিলিজ করো না। তাও অন্তত ইন্ডিয়া বুঝতে পারে যে হ্যাঁ বাংলা সিনেমা কী করতে পারে না করতে পারে। কিন্তু না, এখানে তো পলিটিক্স চলবে, সিনেমাটাকে বার হতে দেবে না, বাংলাতেই রিলিজ হতে দেওয়া যাচ্ছিল না, আর বাইরে তো বাদই দাও, ছাড়িও বাদ দাও, ওইসব ছাড়ো। আমি এবার সিনেমাটার কথা আসছি। বিকেল 6টার শো ছিল, আমি দেখতে গেলাম এসএসআর সিনেমাসে। অ্যাকচুয়ালি খুব বেশি সিনেমাতে রিলিজ হয়নি, এবং লিমিটেড শোজ ছিল, বাট ভালো ভালো বক্স অফিস কালেকশন করছিল, ভালোভাবে গ্রোথ দেখাচ্ছিল, সেই জন্য এসএসআর সিনেমাসে এক্সট্রা করে শো লাগানো হয়েছে। তো সকাল সন্ধ্যে 6টার শোটা দেখে এসেছি, আর আমার মানে ওপেন এক্সপ্রেশন আমি বলছি যে খুব ভালো সিনেমা একটা। হ্যাঁ, কিছু ক্ষেত্রে কিছু লোকের মিডিলে একটু হলেও ল্যাগি লাগতে পারে, কিন্তু ল্যাগি লাগাটার কারণ আছে। যে জিনিসগুলোকে ডিসক্রাইব করেছে, যেগুলোকে লেন্থ মনে হচ্ছে, সেই সব সিনের কনক্লুশনটা লাস্টে আসে সিনেমার, যে কেন এত বারবার দেখানো হচ্ছিল। মিডলে আমারও লাগছিল যে হ্যাঁ বেশি দেখাচ্ছে, কিন্তু আমি ভাবলাম যে চলো, কুয়েন্টিন ট্যারেন্ট প্রথম কথা তো একটা কুয়েন্টিন ট্যারেন্টিনোকে ট্রিবিউট দেওয়ার মতো সিনেমা তৈরি করেছে জয়ব্রত দাস। আর সিনেমা লাস্টেও দেখাবে যে ডাইরেক্টর, ওটা মানে এর জন্যই ছিল যে ডাইরেক্টেড বাই ক্রিস্টোফার ট্যারেন্টিনো। তো সিনেমাটা দেখে বোঝাই যায় যে তার থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে, বা না কিছু পাগলা ছোটা বলবে যে এটা কপি করেছে স্টাইল, না, এটা ডাইরেক্টলি ওকে ট্রিবিউট দেওয়া। ভাই, ওর একজনের কুয়েন্টিন ট্যারেন্টিনো ফ্যান, তার সিনেমাগুলো যেরকমভাবে হয়, ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড, কিল বিল, এরকম অনেক সিনেমা আছে যেগুলো মানে ওই ধাঁচটাতে তৈরি করেছে আর কি সিনেমা। বাট আই মাস্ট সে, যেটা তৈরি করেছে ফাটাফাটি তৈরি করেছে, ফাটাফাটি। এইসব সিনেমা বক্স অফিসে না চললে বাংলা সিনেমা কি করছো ভাই? প্রথম কথা বলছি, ডাইরেকশন তো একটা অসাধারণ, যেভাবে স্ক্রিন প্লেকে লিখেছে একটার পর একটা সিন, যেগুলোকে এক্সপ্রেস করতে পারছে না। আর অ্যাক্টার্স ভাই, রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস থেকে শুরু করে যারা যারা অ্যাক্টার্স ছিল, বিশেষ করে ওই বোবা মালটা, যার নামটা ওর ভুলে যাচ্ছি আমি, ওর অ্যাকচুয়ালি নামটা আমি সিরিয়াসলি মনে পড়ছে না, এটা আমার খুব বড় ফল্ট। বাট ও যে ক্যারেক্টারটা প্লে করছে, ওর যে জানোয়ারদের প্রতি অবসেশন, যে কুত্তা বিড়াল ভাই খাবো, ওটার একটা আলাদাই লেভেলের ছিল। আর লাস্টে গিয়ে ওর চুমু চুমু চুমু। সিনেমার স্টোরি তোমরা ট্রেলার যারা দেখেছো তারা বুঝেই গেছো যে ম্যাকডাফিন একটা মদের বোতল, যেটার দাম হচ্ছে 20 কোটি টাকা। সেইটার পিছনে অনেক কেউ পড়ে আছে, সে যে সেটাকে চুরি করবে, সে মানে কোটিপতি, বহুত টাকার মালিক। তো আলটিমেটলি একটা টিম বা যে কজন আছে চুরি করতে যাবে, তারা কে পাবে, কিভাবে হবে, কিভাবে বোতলটাকে পাবে, এটা পুরোটা সিনেমা দেখানো হয়েছে। আর সিনেমার একটা কনক্লুশন দেওয়া হয়েছে, সেটা একদম লাস্টে খুব সুন্দর হবে। রুদ্রনীল ঘোষ থেকে সৌরভ দাস, ওরা সবাই প্রত্যেকে ভালো অ্যাক্টিং করেছে, আই মিন। আর সব থেকে বড়ো কথা আমার যেটা বেস্ট লেগেছে, পুরাতন কিছু সিনেমার গানগুলোকে নিয়ে যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে দেওয়া হয়েছে না, সিচুয়েশন ওয়াইজ, যেই সিচুয়েশন যেরকম সেই হিসাবে ব্যাকগ্রাউন্ডে সেই পুরাতন সিনেমার গান চলছে। আই মিন লিটারেলি ইট ইজ একটা এক্সপিরিয়েন্স। বাংলা সিনেমায় এরম কাজ দরকার, আর এগুলোকে ন্যাশনাল লেভেলে রিলিজ করা দরকার। তবে যদি একটু, বাংলার পলিটিক্স তো জানো কী হবে, শোজই পাচ্ছে না। তাও ঠিক আছে, এসএসআরকে আমি এত খিস্তি মারি, তো এসএসআর শোজ লাগাচ্ছে, গ্লোব সিনেমাস, এসএসআর সিনেমাস, মহাস্তলা বেশি করে শো লাগাচ্ছে। আর কিছু ছোটোখাটো মাল্টিপ্লেক্স আছে যারা সিনেমাটাকে প্রমোট করছে। তবে আমার কথা বলি, যারা দেখোনি সিনেমাটা অবশ্যই দেখতে পাবো। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে একদম, ফ্যামিলি ফ্রেন্ডলি না, এটা A-rated সিনেমা। স্ত্রী খাস্তা, নিউড সিনস, কিছু কিসিং সিনস আর রক্তাক্ত তো প্রচুর রয়েছে, তো একদম দুর্বল হার্টেদের জন্য নয়।
কিন্তু যারা দেখতে পারো তারা যাও, সিনেমাটা এনজয় করো। এটা একটা মাস্ট ওয়াচ সিনেমা আছে, আই মিন সিরিয়াসলি মাস্ট ওয়াচ। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে দাও, ভালো করে সাবস্ক্রাইব করো, লাইকও করো, ভিডিওটা লাইক করছো না। আর কমেন্ট সেকশনে জানাও যে তোমরা যারা দেখে ফেলেছো একাডেমি অফ ফাইন আর্টস তোমাদের কেমন লাগলো সিনেমাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।